সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই 10,000 শূন্যপদে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আপনাদের কি যোগ্যতায় নিয়োগ হবে এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখানে প্রায় প্রচুর শূন্যপদ রয়েছে। 10,000 শূন্যপদে কিন্তু চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা আসুন দেখে নিই ডিটেলস নিউজটি। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকবে একটি বেল আইকন, সেটাকে অবশ্যই প্রেস করুন, কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরসভা থেকে স্বাস্থ্য লোকসভার আগে 10,000 কর্মী নিয়োগ করবেন মমতা। তো একদম সঠিক শুনেছেন। এখানে দেখুন আরও কি বলেছে, লোকসভা নির্বাচনের আগে দেশের জনগণের উদ্দেশ্যে জেনারেল সংরক্ষণ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আপনারা জানেন নরেন্দ্র মোদী কিন্তু 10% এখানে জেনারেলদের জন্য সংরক্ষণ দিয়েছেন। তারপরে এখানে বলেছে যে পিছিয়ে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকার ও পুরসভার বিভিন্ন পদে প্রায় 10,000 কর্মী নিয়োগ হতে চলেছে। কলকাতা পুরসভায় প্রায় এখানে 2,000 শূন্যপদ সৃষ্টি হয়েছে। সরকার চাইছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই শূন্যপদগুলি ভরিয়ে ফেলতে। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরে 8,000 শূন্যপদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। তো বন্ধুরা দেখুন 8,000, প্রায় স্বাস্থ্য দপ্তরে 8,000 নতুন করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং কলকাতায় যে পুরসভা রয়েছে সেখানে 2,000 হবে। তো টোটাল 10,000 শূন্যপদে কিন্তু মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করে ফেলতে চলেছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখুন বন্ধুরা কিছুদিনের মধ্যেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আবারও ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। তারপরে দেখুন কি বলেছে, পুরসভার ফিরহাদ হাকিমের রূপে নতুন মেয়র আসার পরেই কলকাতা শহরকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী। তারপরে দেখুন কি বলেছে, সেই কাজের জন্যই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগে প্রচুর কর্মী প্রয়োজন, না হলে কলকাতাকে সাজিয়ে তোলার কাজে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই মুহূর্তে ওই বিভাগে প্রায় খালি পড়ে রয়েছে 3500-রও বেশি শূন্যপদ। একেবারে পুরো খালি এখানে আসন না ভরিয়ে ধীরে ধীরে বা চলে গতিতে প্রথম দফায় 2,000 কর্মী নিয়োগ করবে, পরে কিন্তু আবারও নিয়োগ করা হবে। পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই সরাসরি এখানে মজুর পদে নিয়োগ করা হবে। তো বন্ধুরা কতগুলো শূন্যপদ রয়েছে যেগুলো মজদুর পদ, সেখানে কিন্তু পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে সরাসরি। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 8,000-রও বেশি শূন্যপদ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ডেপুটি সুপারের মতো বেশ কিছু পদ খালি রয়েছে, সেখানে নিয়োগ করা হবে। এর মধ্যে নার্সের পদে নিয়োগের সংখ্যাই বেশি। এখানে সংখ্যায় কম হলেও লোকসভার ভোটের আগেই কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে রাজ্যের এই নিয়োগ। তো বন্ধুরা আপনারা জানেন যে লোকসভা ভোট সামনে চলে এসেছে। তো লোকসভা ভোটের আগেই কিন্তু এখানে বিভিন্ন সরকার থেকে, কেন্দ্র সরকারি হোক বা এখানে রাজ্য সরকারি হোক, এখানে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। আবারও অনেক বিজ্ঞপ্তি বেরোবে। তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং এই নিয়োগ নিয়ে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনারা সাবস্ক্রাইব না করলে যখন নিয়োগের বিজ্ঞপ্তি ফুল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন ছাড়বে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা কিন্তু পাবেন না। তো আপনাদের ফর্ম ফিল আপ করতে দেরি হতে পারে বা আপনারা কিন্তু পরীক্ষাও দিতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কেননা আপনারা লাইক না করলে তাহলে আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে আনতে পারি না। তো অবশ্যই একটি লাইক করবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব আরও নতুন ধরনের আপডেট আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।